মহাষ্টমীর পূজার আয়োজন নিয়ে আরও জানাতে লালমনিরহাট ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ রহমান, আজ তো অষ্টমী, লালমনিরহাটে কিভাবে আয়োজন করা হয়েছে অষ্টমীর আয়োজন এবং ভক্ত অনুরাগীদের ভিড় কেমন সেখানে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, লালমনিরহাটে মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপরে গতকাল মহাসমারোহে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের যে মহাসপ্তমী কালকে কিন্তু শেষ হয়েছে। আজকে সকাল 10টার মধ্যে লালমনিরহাটের কাচারি মন্দিরে কিন্তু কুমারী পূজার মধ্য দিয়ে কিন্তু আজকে এই মহা অষ্টমীর কিন্তু কার্যক্রম শুরু হবে। তো আমরা দেখেছি যে লালমনিরহাটের যে হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তাদের যে প্রতিমা দুর্গা এবার দোলায় চড়ে এসছেন। এই ধরায় এসে অসুরকে এবং অশুভ শক্তিকে তিনি ধ্বংস করে কিন্তু এই ধরায় কিন্তু শান্তি প্রতিষ্ঠা করবেন বলে মনে করছেন তারা। আমরা দেখেছি যে আজকে কিন্তু কুমারী পূজার জন্য লালমনিরহাটে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সনাতন ধর্মাবলম্বী তারা, এবং কিছুক্ষণ পর অর্থাৎ দুপুরে কিন্তু আবারও সন্ধি পূজা এবং সন্ধ্যার পরে আরতি এবং ভোজন, বিভিন্ন নাটক সহ বিভিন্ন আয়োজন কিন্তু রাখা হয়েছে। তো হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং পরিবারের সকল সদস্যরা নিয়ে কিন্তু তারা বিভিন্ন মণ্ডপে ঘুরে বেরিয়েছেন, তারা পূজা অর্চনা করছেন। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনাকে বলি যে লালমনিরহাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু এখানে 5 শতাধিক সাদা পোশাকধারী শহর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাব এবং অন্যান্য যে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু নিয়োজিত আছেন। তো সব মিলে কিন্তু লালমনিরহাটে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু আছে। আমি আরেকটি বিষয় জানাই যে লালমনিরহাটে কিন্তু ধর্মীয় সম্প্রীতির কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এখানে স্থাপিত আছে। আপনি নিশ্চয়ই জানেন যে একই উঠানে মন্দির এবং মসজিদ বছরের পর বছর ধরে কিন্তু এখানে দুই ধর্মাবলম্বীর মানুষ কিন্তু তারা ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেগুলো পালন করে আসছে। এখানে কোনো ধর্মীয় সম্প্রীতির অভাব নেই। সব মিলে লালমনিরহাটে সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে এবং হিন্দু ধর্মাবলম্বীরা অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু তাদের কার্যক্রম চালাচ্ছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে। এবার সুনামগঞ্জ থেকে জানাবেন সহকর্মী জাকির হোসেন। জাকির হোসেন, অষ্টমীর দিনে কুমারী পূজা হয়, কুমারী পূজা নিয়ে বিস্তারিত জানাবেন এবং ভক্ত অনুরাগীদের উৎসাহ নিয়ে জানাবেন। দেখুন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ শহরের রামকৃষ্ণ আশ্রম পূজা মণ্ডপে। তো সুনামগঞ্জে এখন এবার কিন্তু কুমারী পূজা অনুষ্ঠিত হয়নি, তো হচ্ছে না। তো সুনামগঞ্জে আসলে কখনোই আমরা কুমারী পূজা অনুষ্ঠিত হতে দেখিনি। তো আপনি আপনাকে একটু দেখাই, এই আজকে যে মহা অষ্টমী, তো মহা অষ্টমীর যে মূল আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু হয়েছে। আমি এখানকার পুরোহিতের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে বলেছেন যে তাদের সকাল 6:30 থেকে যে আজকে মহা অষ্টমীর যে আনুষ্ঠানিকতা, অর্থাৎ মন্ত্র পড়া থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা, পুরোহিতদের যে কার্যক্রম সেটা কিন্তু তারা শুরু করেছে। আপনি কি ছবিতে দেখতে পাচ্ছেন এখানে আহ, অষ্টমী পূজার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু তারা শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত আহ ভক্তরা ধীরে ধীরে আসতে শুরু করেছে। আর আপনাকে একটা বিষয় যদি আমি বলি, সুনামগঞ্জ হচ্ছে আহ একেবারে সীমান্তবর্তী যে উপজেলার কথা যদি বলি, এবার 424টি, যে পুরো জেলায় 424টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সীমান্তবর্তী উপজেলায় সীমান্তবর্তী যে পূজা মণ্ডপ 35টি পূজা মণ্ডপ রয়েছে। এই 35টি পূজা মণ্ডপকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জ 28 বর্ডার গার্ড ব্যাটালিয়নের তো অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদেরের সাথে। তিনি আমাকে জানিয়েছেন 35টি পূজা মণ্ডপকে ঘিরে তাদের এই মধ্যে আট প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা অন্যান্য সময় দেখে আসছি যে সুনামগঞ্জের যে পার্শ্ববর্তী দেশ ভারতের অংশেও কিন্তু বেশ কয়েকটি পূজা মণ্ডপ রয়েছে। অনেকেই ওই ভারতের অংশে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবছর একেবারে কঠোর ভাবে মানে বিজিবি অবস্থান নিয়েছে, যাতে কোনো কেউ যাতে ওই পারে যেতে না পারে।
তো সুনামগঞ্জে একটা বিষয় হলো অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু পূজা মণ্ডপের সংখ্যা একটু বেশি, প্রায় 10টি পূজা মণ্ডপ এই অন্যান্য বছরের তুলনায় বেশি। তো আমরা দেখেছি গত পরশুদিন থেকে যে পূজা শুরু হয়েছে, আহ, গত পরশুদিন থেকে সনাতন ধর্মের যে লোকজন তারা কিন্তু উদ্দীপনার মধ্য দিয়ে নির্বিঘ্নে তারা পূজা মণ্ডপে মণ্ডপে ঘুরতেন, তাদের যে পূজা অর্চনা পালন করতেন। তো আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা দেখেছি গতকালকেও কিন্তু আহ, আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এবছর সুনামগঞ্জের যে দুর্গা উৎসব সেটা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের দুর্গাপূজার অনুষ্ঠানটা সর্বশেষ। লালমনিরহাট ও সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার আমরা যাব শারদীয় দুর্গোৎসবের আরো খবর জানতে। এবার রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। সুলতানা মিতু, আজকে তো কুমারী পূজার আয়োজন কেমন দেখছেন? ভক্ত অনুরাগীদের উৎসাহ কেমন দেখছেন? শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজকের দিনের সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আমি আছি রামকৃষ্ণ মিশনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন মহাষ্টমীর যে পূজা সেটি শুরু হয়েছে সকাল 6টা 10 দিকে এই পূজা পর্ব শুরু হয় এবং আজকের যে কুমারী পূজা অনুষ্ঠিত হবে সেটির লগ্ন আছে সকাল 11টায়। তার আগেই যে হিন্দু ধর্মের যে আচার তার আগেই মহাষ্টমীর পূজা শেষ করতে হয় এবং সকাল 10:30 নাগাদ এখানে পুষ্পাঞ্জলি দিতে পারবেন ভক্তরা। তার মধ্য দিয়েই মহাষ্টমীর পূজা শেষ হবে এবং কুমারী পূজা শুরু হবে। কুমারী পূজা এবং মহাষ্টমীর পূজায় অংশ নিতে এর মধ্যেই সকাল থেকেই অনেকেই আসছেন। ভক্ত দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে এই রামকৃষ্ণ মিশন ও মঠে। একটি বিষয় যে কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করার রীতি এই মহাষ্টমীর কুমারী পূজায়, অর্থাৎ নারীর বিশুদ্ধ রূপকে পূজা করার মধ্য দিয়ে কুমারী পূজা করা হয় এবং প্রতি বছরই রাজধানীর রামকৃষ্ণ মিশনে আড়ম্বরপূর্ণভাবে এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই কুমারী পুজো উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। আজকের সকাল 11টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে এবং শুরু হবে, চলবে দুপুর 1টা পর্যন্ত। এর আগে মধ্যাহ্ন প্রসাদ দুপুর 12টায় দেওয়া হবে এবং আজকে মহাষ্টমী উপলক্ষে যে সন্ধি পূজা আছে সেটি সন্ধ্যা 6টা 13 শুরু হয়ে সমাপন হবে 7টা 1। এ তো গেল পূজার যে আচার সেগুলোর সূচি এবং সবকিছু মিলিয়ে কুমারী পূজার যে আয়োজন সেটি প্রতি বছর যেমন রামকৃষ্ণ মিশন মঠ করে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। নিরাপত্তা ব্যবস্থাও আমরা দেখেছি জোরদার আছে, বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে আছেন এবং ভক্ত দর্শনার্থীরা যারা আসছেন তাদেরকে যথাসম্ভব তল্লাশি করে এখানে ঢোকানো হচ্ছে। আর এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়েও আসলে সন্তুষ্টির কথা জানিয়েছেন এখানে যারা উপস্থিত হয়েছেন। খুব সকালবেলায় এই মহাষ্টমীর পূজা শুরু হয়েছে এবং সেটিতে যারা অংশ নিয়েছেন ভক্ত দর্শনার্থী তারাও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই পূজা তারা দেখছেন। অনেকের কাছে জানতে চেয়েছিলাম কুমারী পূজা থেকে তাদের প্রত্যাশা কি। তারা যেটি বলছিলেন যে দেবী দুর্গার যে শুদ্ধ রূপ সেই শুদ্ধ রূপের পূজাই এই কুমারী পূজায় হয়ে থাকে এবং তার কাছে তারা এবং এই শুদ্ধ রূপের কাছে তারা মানব জাতি তথা দেশবাসীর কল্যাণ কামনা করবেন এবং তারা চাইবেন নারী শক্তির জয় হোক এবং এর মাধ্যমে নারী শক্তি যেহেতু পূজিত হয় তার মাধ্যমে তারা নারীদের কল্যাণ চেয়েছেন। নারীদের উপরে যে অনাচার অত্যাচার নিপীড়ন সেসবেরও তারা অবসান চেয়েছেন। হিন্দু শাস্ত্র মধ্যে সাধারণত 1 থেকে 16 বছর বয়সের নারীকে, অবিবাহিত নারীকেই এই কুমারী পূজায় আনা হয়। এবছর যাকে কুমারী পূজা দেওয়া হবে তার নাম ঠিকানা ঠিক এখনো প্রকাশ করা হয়নি। প্রতি বছরই সেটি পূজার পরই ভক্ত দর্শনার্থীদের সামনে সেটি উন্মোচন করা হয়। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ রামকৃষ্ণ মিশন থেকে। রাজধানীর রামকৃষ্ণ মিশন থেকে মহাষ্টমীর পূজার আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।